বন্ধুরা, আপনি কি জানেন চিনি তৈরির কারখানায় কোন প্রাণীর হাড় ব্যবহার করা হয়? এবং আপনি হয়তো জানেন না যে চিনি তৈরি করতে আখের রসের সাথে কাঁচা ডিমও মেশানো হয়, যা চিনির ছোট ছোট দানা তৈরি করাকে সহজ করে তোলে। আসুন চিনি তৈরির সম্পূর্ণ প্রসেসটি আপনাকে বলি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে শেয়ার করুন। চিনি কারখানায় আখ পৌঁছানোর সাথে সাথে চিনি তৈরি করা হয়, কারণ চিনি মূলত চিনির রাজা অর্থাৎ আখ থেকে তৈরি হয়। তাই এটি একটি ট্রাক বা ট্রলিতে লোড করা হয়, আখের কারখানায় নিয়ে যায়, যেখানে সেগুলো ক্রেন মেশিনের সাহায্যে আনলোড করে মেশিনে পাঠানো হয়। এই মেশিনটি আখ কেটে অল্প সময়ের মধ্যেই সূক্ষ্ম ফাইবারে পরিণত করে, কিন্তু এটি এর রস বের করে না। এখন আমরা ফাইবার পেয়েছি, আর এই ফাইবার লাইনে একের পর এক অবস্থিত গ্রামীণ মিলের মধ্য দিয়ে যায়, যেখান থেকে ফাইবারে উপস্থিত প্রতিটি ড্রপ রস আকারে বের করা হয়। 2 বা 3টি রোলারের মধ্য দিয়ে যাওয়ার পরে এতে গরম জল যোগ করা হয় এবং এটি আবার গ্রামীণ চাবির মধ্য দিয়ে যায়। এভাবে 99% পর্যন্ত রস নিষ্কাশন করা হয়। এখন এই ফাইবারটিকে একটি মেশিনের সাহায্যে ফিল্টার করে আলাদা করা হয়, যাকে বলা হয় বাগাহ। তবে এটি বর্জ্য নয়, বরং কারখানার সমস্ত শক্তি এবং বিদ্যুৎ এটি পুড়িয়েই উৎপন্ন হয়। এভাবে কারখানাটি জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। এবার এই প্রসেসর থেকে বের হওয়া রস ফিল্টার হয়। এটি বড় ট্যাঙ্কে সংগ্রহ করা হয়, যাকে আমরা কাঁচা রস বলি। এখন এই কাঁচা রস ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়, যেখানে এর রাসায়নিক গঠন এবং চিনির উপাদান পরীক্ষা করা হয়। ল্যাব টেস্টের পরে রসটি প্রতিক্রিয়া ট্যাঙ্কে পাঠানো হয়, যেখানে প্রয়োজন অনুসারে চুন যোগ করা হয় এবং সালফার গ্যাসও নির্গত হয়। তারপর 5 থেকে 6 ঘন্টা যন্ত্রের সাহায্যে মেশানো হয়। এ সময় ব্লিচিং এবং ক্ষারযুক্ত এশিয়ান কি প্রক্রিয়া করা হয়, যেখান থেকে এটি ক্ল্যারিফায়ার ট্যাঙ্কে পাঠানো হয়। তারা একই ট্যাঙ্কে এটি পূরণ করে এবং সেখানে রেখে দেয়, এবং কিছুক্ষণ পর সমস্ত কাদা স্থির হয়ে যায়। একটি পরিষ্কার হলুদ রস পলল আকারে উপরে থাকে। এখন এই পরিষ্কার রস বর্জ্য থেকে আলাদা করে বাষ্পীভবনে পাঠানো হয়। রসটি একটি বাষ্পীভবনে সিদ্ধ করা হয় যতক্ষণ না এটি একটি ঘন সিরাপে পরিণত হয়। এখন এই সিরাপটি প্রসেসিং ট্যাঙ্কে পাঠানো হয়, যেখানে এটি প্রথমে উত্তপ্ত হয়। তারপর আগাম প্রস্তুতকৃত চিনির কিছু দানা তাতে যোগ করে ঠান্ডা করা হয়, যার ফলে ঠান্ডা হলে অবশিষ্ট সিরাপও সুগার ক্রিস্টাল অর্থাৎ দানা আকারে শক্ত হতে থাকে। সময়ে নমুনাও নেওয়া হয় এবং পরীক্ষা করা হয়। সিরাপ ঠান্ডা হলে ক্রিস্টালগুলি কিভাবে সেট করছে তা পরীক্ষা করতে হয়। তাহলে এতে 2 ধরনের জিনিস থাকে, চিনি অর্থাৎ চিনির ক্রিস্টাল এবং গুড়, এমন একটি তরল যা দেখতে গুড়ের মতো কিন্তু এটি গুড় নয়। এখন এই সিরাপটি সিরিজ লাইনের সাথে সংযুক্ত সেন্ট্রিফিউজ মেশিনে ঢেলে দেওয়া হয়। এই মেশিনটি 1 মিনিটে 1000 থেকে 2000 বার ঘোরে। এই মেশিনে ডাবল ফিল্টার লাগানো থাকে, যাতে চিনির ক্রিস্টাল বের হতে না পারে। গুড় বের হয়, কিন্তু এই গুড়েও কিছু চিনির স্ফটিক থেকে যায়। অতএব এই গুড়টি একটি সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে 2-3 বার পাস করা হয়, যাতে বেশিরভাগ চিনির স্ফটিক অপসারণ করা হয়। এখন এই চিনির স্ফটিক এটি সংগ্রহ করে কনভেয়ারের সাহায্যে চালকের কাছে পাঠানো হয়, যেখানে এই মৃদু ও উষ্ণ পরিবেশে শুকানো হয়। এখন আমরা হালকা বাদামি চিনি দেখতে পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে যে ধরনের সাদা চিনি ব্যবহার করি সেটা কিন্তু এটা নয়। একে বলা হয় পরিশোধিত চিনি। কম চিনি থেকে পরিশোধিত চিনি তৈরি করতে এর জন্য কাঁচা চিনিকে পাতিত জলে পুঙ্খানুপুঙ্খভাবে দ্রবীভূত করেন, যাতে সমস্ত ক্রিস্টালগুলি ভালোভাবে দ্রবীভূত হয়। তারপর এটি নুড়ি ফিল্টারে বালির মধ্য দিয়ে যায়, যা এতে উপস্থিত বালি এবং নুড়ি ইত্যাদিকে ফিল্টার করে এবং আলাদা করে। সেখান থেকে তারপর ডিক্লারেশন ট্যাঙ্কে পাঠানো হয়, আর এভাবেই তৈরি হয় চিনি।